হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিওনেল ম্যাথ জোন। আমি শুভজিৎ স্যার। আমি আজকে তোদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ক্লাস 11 একটা ছোট্ট টপিক। মাধ্যমিক পরীক্ষা শেষ, ক্লাস 11 পড়াশোনা জোর কদমে শুরু হয়ে গেছে। তো 11 প্রথমেই বাচ্চারা যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে ত্রিগোণমিতি। এবং ত্রিগোণমিতির প্রথম যে জিনিসটা আমাদের কাজে লাগে সেই জিনিসটার কিন্তু অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। সেই কনসেপ্টটা যেহেতু ক্লিয়ার থাকে না, একটা ছোট্ট জিনিস আমি আলোচনা করার জন্য আজকে বলবো। সেটা হচ্ছে, প্রথমে তোরা সবাই জানিস যে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এখান থেকে এটা গেলে 360 ডিগ্রি। তাহলে এই যে কোঅর্ডিনেটটা, এটাকে বলে ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে বলে ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে বলে সেকেন্ড কোঅর্ডিনেট, এটাকে বলে থার্ড কোঅর্ডিনেট, এটাকে বলে ফোর্থ কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেট গুলোতে এইখানে অল পজিটিভ হয়, মানে সব ত্রিকোণমিতি সব রেশিও গুলো পজিটিভ হয়। এখানে সাইন পজিটিভ হয়, এখানে ট্যান পজিটিভ হয়, এখানে কস পজিটিভ হয়। এটা তোরা সবাই জানিস বা অনেকেই জানে, কিন্তু অনেকেই জানে না যে এখানে কেন অল পজিটিভ হয়, এখানে কেন সাইন পজিটিভ হয়, এখানে কেন ট্যান পজিটিভ হয়, এখানে কেন কস পজিটিভ হয়। এটা নিয়ে উদ্দেশ্য আমার জানানো, ঠিক আছে? তো কি করে হয় এটা একটু বলে দিচ্ছি, আমি আলোচনা করে দিচ্ছি, একটু দেখ। কিচ্ছু নেই, শুধুমাত্র আমাকে কি করতে হবে, এইখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। হ্যাঁ, আমি কি করছি, এক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আমি কি করছি এখানে অঙ্কন করছি। যার ব্যাসার্ধ, একটা বৃত্ত অঙ্কন করছি যার কেন্দ্রটা হচ্ছে 0 0-তে এবং যার ব্যাসার্ধ হচ্ছে 1 একক। আমি ধরে নেবো প্রত্যেকটা দৈর্ঘ্য এখানে 1 একক। তার মানে এখানে রেডিয়াসটা হচ্ছে 1 ইউনিট, তাই তো? যদি এখানে 1 একক হয়ে থাকে, তাহলে এই যে সাপোজ আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, তাহলে এই পয়েন্টের এখান থেকে এটা যদি x, y হয়, ভালো করে বুঝবি, তাহলে এইখান থেকে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এটা হবে আমার x, আর এই হাইটটা হবে আমার কত, y, তাই তো? আর এই হাইট, এই দূরত্বটা হবে 1, যেহেতু আমি 1 একক ব্যাসার্ধ নিয়েছি, এই দূরত্বটা আমার 1। তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে তুই যদি এটাকে নাম দিস, এটাকে ও, এটাকে এ, এটাকে বি, তাই তো? তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি আসে বলতো? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তার মানে আসে হচ্ছে y বাই 1। তার মানে আসছে y ইকুয়ালস টু কত, সাইন থিটা। একইভাবে cos থিটা ইকুয়ালস টু কি আসছে, cos থিটা ইকুয়ালস টু x বাই 1। তার মানে দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু কি হয়, cos থিটা হয়, আর y ইকুয়ালস টু কি হয়, sin থিটা হয়। তার মানে এই x y এর জায়গায় আমি লিখতে পারি cos থিটা কমা sin থিটা, তাই তো? x y এর জায়গায় আমি কি লিখতে পারি, cos থিটা কমা sin থিটা। এবার দেখ, নোন টু আননোন, যে জিনিসটা আমরা জানি সেই জিনিসটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তো আমরা জানি প্রথম পাদে বা ফার্স্ট কোঅর্ডিনেটে এটা কি হয়, প্লাস প্লাস, এটা কি হয় মাইনাস প্লাস, এটা কি হয় মাইনাস মাইনাস, এটা কি হয় প্লাস মাইনাস, তাই তো? তাহলে প্রথম পাদে এটা হয়। তাহলে তুই ভালো করে বোঝ যে যদি এখানে প্লাস প্লাস হয়, তাহলে সাইনের ভ্যালু পজিটিভ, কসের ভ্যালু পজিটিভ, তাহলে সাইনও পজিটিভ হবে, কসও পজিটিভ হবে। আর কি হবে, ট্যান থিটা আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়ালস টু কি বাবা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে পজিটিভ বাই পজিটিভ ইকুয়ালস টু কি হবে, পজিটিভ হবে। তার মানে এই প্রথম পদে সবাই পজিটিভ হবে। প্রথম পদে কি হবে, সবাই পজিটিভ হবে। হলো, তাহলে প্রথম পদে সবাই পজিটিভ, মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা পজিটিভ, এবং তাদের উল্টোগুলো কি হবে বাবা, পজিটিভ হবে। তারপরে কি হবে, এইখানে যদি কোন একটা পয়েন্ট নিই, সেটা আমার সাপোজ মাইনাস এক্স কমা ওয়াই হয়ে যাবে, তাই তো? এক্স এর ভ্যালু নেগেটিভ হবে, ওয়াই এর ভ্যালু কি হবে, পজিটিভ হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি কি, কস থিটাটা কি হবে, এখানে হবে কস থিটাটা নেগেটিভ, আর সাইন থিটাটা কি বাবা, পজিটিভ, তাই তো? এখানে কি হচ্ছে, কস থিটাটা নেগেটিভ আসছে। তাহলে যদি সাইন থিটা, তার মানে কি এখানে সাইন পজিটিভ, এই জন্য বলি আমরা এখানে কি বলি, এই জন্য সাইনটাকে পজিটিভ বলি, আর কসটাকে কি বলি, নেগেটিভ বলি। সাইন কস নেগেটিভ হলো, তাহলে ট্যান থিটা কি হবে, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই মাইনাস কস থিটা। মাইনাস ভ্যালু দেবে কস যেহেতু, তাহলে মাইনাস ট্যান থিটা হবে এটা, তাই তো? তার মানে ট্যান এখানে কি ভ্যালু দেবে, ট্যান এখানে নেগেটিভ ভ্যালু দেবে। সাইন এখানে পজিটিভ দেয়, কস এখানে নেগেটিভ দেয়, ট্যানও এখানে নেগেটিভ দেয়, তাহলে তার উল্টোগুলো তাই দেবে, ঠিক আছে? তাহলে এখানে অল পজিটিভ হলো, এখানে সাইন পজিটিভ হলো, এখানে কি হবে, এখানে তাহলে আমাদের ট্যান পজিটিভ দেওয়ার কথা। তাহলে দেখো সাইন এখানে কি দেবে, এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা সাপোজ আমি এটা মুছে দিচ্ছি। এখানে হচ্ছে x ইকুয়ালস টু, তাহলে cos থিটা রেখে দিলাম আমি, এটা হচ্ছে x, y। তার মানে এখানে হচ্ছে মাইনাস cos থিটা মাইনাস sin থিটা হবে এখানে ভ্যালুটা, কারণ এটা নেগেটিভ নেগেটিভ হবে। তাহলে এখানে cos থিটা কি ভ্যালু দিচ্ছে, নেগেটিভ, এখানে sin থিটা কি ভ্যালু দিচ্ছে, নেগেটিভ। tan থিটা আবার কি ভ্যালু দেবে, tan থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস sin থিটা বাই মাইনাস cos থিটা। নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তার মানে tan থিটাটা এখানে কি হবে, পজিটিভ ভ্যালু দেবে। তাহলে এখানে কি ভ্যালু দেয়, tan পজিটিভ ভ্যালু দেয়। একইভাবে এইখানে কি হবে, একইভাবে এখানে cos থিটাটা পজিটিভ আর sin থিটাটা নেগেটিভ। বাকিটা তোমরা বুঝতে পারবে, এইভাবেই আমাদের অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে? তো
এই কনসেপ্টটা, ছোট্ট কনসেপ্টটা আমরা না জেনে এটাকে মুখস্থ রাখি, অল সাইন ট্যান কস কে মুখস্থ রাখি, কিন্তু মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। ওটি মানে আমরা যদি জিনিসগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে জেনে তারপর মনে রাখি না, আমাদের সুবিধা হয়। সবাই আমরা করি এটা, যে প্রথম কোঅর্ডিনেটে অল পজিটিভ, তারপর কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, তারপর কোঅর্ডিনেটে ট্যান পজিটিভ, তারপর কোঅর্ডিনেটে কস পজিটিভ, এন্ড দেয়ার রিভার্স, মানে রিভার্স গুলো এখানে পজিটিভ হয়, মানে কস যদি পজিটিভ হয় কসের রিভার্স কি হয়, সেকটাও পজিটিভ হয়। কিন্তু কেন হয় অনেকেই জানে না, সেই জন্য আমি বলে দিলাম। ঠিক আছে, ছোট ছোট কনসেপ্ট গুলো জানার জন্য ফলো করো।